গজল সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। এখানে উপস্থিত বহু গণ্যমান্য ব্যক্তি আমাদের উপস্থিত আছেন, আমাদের বহু শাহের আছেন, বহু গজল গায়ক আছেন, শিল্পী আছেন, আমার সহকর্মী আমাদের রওশনদা আছেন, আর হালদার সাহেব আছেন, আমাদের নিয়াজ সাহেব আছেন, রাজু আছেন, আমাদের সমস্ত কর্মীরা, আমাদের শিল্পীরা এবং সাহেব এবং শ্রোতা আজকে যারা সামনে দাঁড়িয়ে আছে, যদি এই মেহফিলের সামনে এই লোকগুলো না থাকে তাহলে না এই শিল্পীর দাম আছে, না শায়েরের দাম আছে, না আমি কাউন্সিলর আমার দাম আছে। আপনাদের জন্যই সবকিছু। অতএব আমরা যারা গজল জগতের মানুষ, তারা বিভিন্নভাবে আমাদের যে ধর্মগ্রন্থ আল কুরআন বা আমাদের শরিয়ত সম্বন্ধে মানুষের কাছে যে বাণী, যে বার্তা পৌঁছে দেওয়া হয়, সেগুলোকে আমাদের যারা শাহের আছেন তারা তাদের কলমের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে, যেটা আমরা বক্তৃতা করে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ মেহফিল করা হয়, দেখবেন ওয়াজের মেহফিলে মৌলানা সাহেবরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বক্তব্য রাখে, ওয়াজ করে, মাহফিল করে। আমরা যারা বক্তব্য রাখি তারা অনেকক্ষণ ধরে রাখি, কিন্তু যারা শাহের অর্থাৎ যারা লেখক, সে ইসলামিক জগতের লেখক হোক বা যে কোনো লেখক, তারা দেখবেন 4টে লাইনে 4টে ছন্দে সারা দুনিয়ার কথা বলে দেবে, সারা দুনিয়ার কথা তারা বলে দেয়। আমার আব্বাজান বহু কথা লিখেছে। আমার আব্বাজান আবুল কালাম সাহেবের গজল আমাদের শিল্পী বাবলু থেকে শুরু করে, বাবলু কাকা থেকে শুরু করে, আমাদের স্কোয়েব থেকে শুরু করে, জাফর হুজাইফা থেকে শুরু করে সমস্ত শিল্পী মোটামুটি ওনার গজল শুনেছেন এবং অন্যান্য যারা শায়ের শুনেছেন। মূল কথা হচ্ছে যে কথাটা মানুষ খুব সহজে বুঝতে পারে, সেটা শাহেদ তার কলমের মাধ্যমে কিন্তু বলে থাকে। আমার আব্বা বলেছিল যে আল্লাহর নবী এলো নূরের দোলায় দুলে। এই নূরের দোলায় দুলে আল্লাহর নবী এলো, এটাকে যদি একজনকে ব্যাখ্যা করতে দেওয়া যায় তাহলে একটা তার মোটা বই হয়ে যায়। নূরটা কি, কোন দোলায় দুলে এসছে, কিভাবে এসছে, এটাকে আরো ব্যাখ্যা করা যায়। একদিন এই জমিন তামার হবে, মাথার খুব কাছে সূর্য রবে, সেই দিন খুব কঠিন। অর্থাৎ কোন দিনের কথা বলা হচ্ছে? কাল কিয়ামতে যখন আমাদের জবাব সওয়াল হবে, তখন সেই সময় সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন হবে তামার, এরকম কথা। একটু আগে সবাই মিলে গাইছিল, টাকা টাকা ও টাকা, তোর মুখ দেখা তোর তাক পাকা, তোকে নিয়ে গন্ডগোল, বাপ বাড়া না ভাইয়া বাড়া, সবসে বড়া রূপাইয়া, এই বলে বাঁধে টামাটোল। যদি থাকে ত্যাগে করি তবেই বাবুগিরি, না থাকলে পথের ভিখারি। ওরে আবুল কালাম, তুই কি টাকার গোলাম? টাকা তো হাতের ময়লা। এই কথা একটু আগে গাইছিল। তো এইসব কথার মধ্যে দিয়ে মানুষের কাছে অনেক বার্তা, ভালো কথা পৌঁছে দেওয়া যায়। আমার আব্বা লিখেছিল এসকেইব সাহেবের, এসকেইবারে লিখেছিল এসকেইব সাহেবকে যে দুনিয়া দুদিনের চলে যেতে হবে। তা অর্থাৎ সবাই জানি আমরা যতই 60 বছর 65 বছর 70 বছর, কিন্তু এই কথা জানি দুনিয়া দুদিনের চলে যেতে হবে। তারপরে আরেকটা লিখেছিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা গজলের মধ্যে দিয়ে এমন লিখেছিল, বাচ্চারা পড়তে যেত, বাচ্চারা পড়তে যেত। তো এইসব কথা, এই যে যারা শায়ের, আমাদের যত শায়ের আছে, আমি আব্বার গজলগুলো কিছুটা যতটা আমার ধ্যানে আছে, মনে আছে, আমি সেইগুলো হয়তো একটু বললাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটাই, যে এই শায়েরগুলো যে কথাগুলো বলে, দেখবেন আপনি সারা বই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে পড়বেন, আপনার মুখস্থ হয় না। একটা টিভিতে 4টে লাইনের গান যদি দেয়, ঠিক মুখস্থ হয়। তো এইসব কথাগুলো শায়েররা যখন লেখে, ছন্দ ভিড়িয়ে যে লেখে, মানুষের মাথায় খুব তাড়াতাড়ি বসে যায়।
এর মধ্য দিয়ে আমাদের এই যে ইসলাম ধর্ম, আমাদের যে ধর্মের কথা, আমাদের ধর্ম নিয়ে সারা পৃথিবীতে বিভিন্নভাবে অপপ্রচার চলছে। আমরা নাকি জেহাদি, আমরা যদি কোনো কাজ কোনো কিছু করি বলে জেহাদি করে। জেহাদ করার শব্দ তারা জানে না, জেহাদ কাকে বলে জানে না। জেহাদের করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক কুসংস্কারের বিরুদ্ধে, প্রত্যেক খারাপ জিনিসের বিরুদ্ধে, প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের নাম হচ্ছে জেহাদ। এটা তাদের শুনে রাখা দরকার। ভারতবর্ষের বুকে আজকে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ইসলাম ধর্মকে কুলুষিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দোষ কোথায়? আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। ঐক্যবদ্ধ বলে ওই না যে মারপিট করবো বলে না। আমাদের শরীয়ত, আমাদের চলা ফেরা, থাকা খাওয়া আমরা যদি ঠিক মতো করি, অন্য ধর্মের মানুষ আমাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। আমাদের যে জানাজা যায়, আমি কাউকে ছোট করছি না, আমরা জানাজা যাই কিভাবে? আমাদের একটা যখন মানুষ মারা যায় তাকে কাফন দাফন করা হয়, তাকে ওযু করানো হয়, তার গায়ে আতর ছিটানো হয়, তাকে সাদা কাপড়ে মুড়ে তাকে চার পায়ে খাটিয়ে নিয়ে যাওয়া হয়। যখন কবরে যাওয়া হয় রাস্তায় পড়তে পড়তে যাওয়া হয়, আর কবরে দেওয়ার সময় পড়া হয় যে আল্লাহ এটা জান্নাত নসিব করুন, নবীজির সঙ্গে মিল্লাত হোক। এই যে আদব, এই যে কায়দা, আমরা মসজিদে নামাজ পড়তে যাই, এই কায়দা, এই আদব, এই চলাফেরা, বড়কে নিয়ে শ্রদ্ধা করা, সম্মান করা, অন্য ধর্মের মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে যে আমাদের ধর্মটা কি। আমাদের ধর্ম সম্বন্ধে আজে বাজে কথা বলা হচ্ছে, আমাদের ধর্ম সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে ভারতবর্ষের বুকে। আজকের মসজিদ নিয়ে খেলা হচ্ছে, মাদ্রাসা নিয়ে খেলা হচ্ছে, ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। ধর্ম রাজনীতির জায়গা না। ধর্ম মানুষকে জীবন পরিবর্তনের একটা লক্ষ্য। আমাদের যে কোরআন, আর কোরআনের সমস্ত মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে পড়বে, মানুষ কিভাবে থাকবে, মানুষ কিভাবে শোবে, মানুষ কিভাবে খাবে, মানুষ কিভাবে ব্যবসা করবে, কি রকম ব্যবসা করবে, হালাল করবে না হারাম করবে, সমস্ত বিষয়টা একটা জায়গায় দেওয়া আছে। যার একটা অক্ষর, একটা কথা, একটা আয়াত এখনো পরিবর্তন করতে পারেনি সারা পৃথিবীর কোন ধর্মের মানুষ, বলতে পারেনি এটা ভুল আছে। এত কিছু থাকার পরেও আজকের আমাদের নামে বিভিন্ন ভাবে কথা বলা হচ্ছে। তাই এই শায়ের যারা আছে, যারা শিল্পী আছে, এরা সুন্দরভাবে মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে। আজকে টিভি মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সুন্দরভাবে মানুষের কাছে আমাদের ইসলাম ধর্মের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে অনেক কথাবার্তা চলছে, নিজেদের মধ্যে অনেক রকম, একে একরকম বলছে, ওকে আর এক রকম বলছে, বিভিন্ন হাদিস কোরআন নিয়ে বলছে। কিন্তু আমি বলবো আপনারা শুধু ইসলাম ধর্মের প্রচার, যে কি জিনিস, আমরা কি, আমরা কি, আমাদের ধর্মটা কি, আমরা কোন আদর্শে বিশ্বাসী, এই প্রচারটা আমাদের করতে হবে। এবং সুন্দরভাবে আমি চাইবো গজলের মাধ্যমে যেভাবে চলছে, শিল্পীরা যেভাবে চালাচ্ছে, শুধু নিজেদের নাম পরিবেশন করা। অনেক গজল আমি জানি, অনেক শিল্পী বড় আছে, অনেক শাহের বড় আছে, কিন্তু অনেক শিল্পী দেখবেন তারা আশিকে রাসূল হয়। দেখবেন তারা হয়তো কোনো গজল গাইতে যাচ্ছে, তারা হয়তো একটা প্রাইজও পায়, সে একটা মিষ্টি পায়, কিন্তু সে কিন্তু ওই মাইকের সামনে আল্লাহর গুণগানটা করে আসে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগানটা করে আসে। তা আমি শুধু বলবো, শুধু আমরা এসব করলে হবে না, আমাদের সমস্ত দিকে দেখতে হবে, আমাদের নিজের কাজ করতে হবে, নামাজ রোজা কলমা সব করতে হবে। সঙ্গে সঙ্গে দুনিয়ার সঙ্গে যে এখন লড়াই আমাদের, বিশেষ করে ভারতবর্ষে, সেই লড়াইটার নাম হচ্ছে, বলছে জেহাদ না, আমরা আবার বলছি এটা হচ্ছে লড়াই, হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, তার নামটাই হচ্ছে জেহাদ। তাই আমি বক্তব্য হয়তো দীর্ঘায়িত করে ফেললাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের যারা শিল্পীরা আছে তারা আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে আগামী দিন আরো বড় করে এইসব অনুষ্ঠান করা হোক, এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।